Dear students, welcome to my channel Learn with me. আলোচ্য বিষয় ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেসের পার্ট 3। যারা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলি দেখোনি তারা লার্ন উইথ মি এই চ্যানেলের ক্লাস 8-এর প্লেলিস্টটা ওপেন করে দেখে নিও। লেটস স্টার্ট। The shadowy figure took him to an upper room where a bright fire was burning. The shadowy figure, ওই ছায়া মূর্তিটি took him, তাকে নিয়ে গিয়েছিল to an upper room, উপরের ঘরের একটা কক্ষে, where, যেখানে a bright fire was burning, যেখানে একটি উজ্জ্বল আগুন জ্বলছিল। There was an armchair beside the fire, ওই আগুনের পাশে একটি আরাম কেদারা ছিল। আর্মচেয়ার মানে আরাম কেদারা। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. By the armchair was a small oak table, মানে আরাম কেদারের পাশে একটি ছোট্ট ওক কাঠের টেবিল ছিল, অন হুইচ, যার উপরে লে রাখা ছিল এ ব্যাটার, একটা ছেঁড়া, ওল্ড বুক, পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার, একটা ছিন্ন লাল চামড়ায় বাঁধানো একটি বই। এই বইটা সেই পার্ট 1-এ যখন পড়েছিলাম তখন যে একটা বইয়ের কথা বলা হয়েছিল যে লাল রঙের একটা ছেঁড়া বই যেটা ওই চামড়ায় বাঁধানো ছিল, সেই বইটার কথা এখানে বলা হয়েছে যে আরাম কেদারের পাশে একটি ছোট্ট ওক কাঠের টেবিল ছিল যার উপরে লাল চামড়ায় আবদ্ধ একটি ছেঁড়া পুরনো বই ছিল। The shadowy figure put the candle on the table and departed silently. The shadowy figure, ওই ছায়া মূর্তিটি, put the candle on the table, ওই টেবিলের উপর মোমবাতিটি রাখলো, and এবং departed silently, নিঃশব্দে চলে গেল। Mortimer collapsed into the armchair and picked up the old book. মর্টিমার আরাম কেদারায় বসে পড়ল এবং পুরনো বইটি তুলে নিল। With a shock, he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. With a shock, এক ধাক্কায়, he realized, সে বুঝতে পেরেছিল, it was the same book from his childhood, যে এটি তার শৈশববেলার বা ছোটোবেলার সেই একই বই। দ্য বুক হুইচ কন্টেন্ট, সেই বই যেটাতে রয়েছে দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, মিডনাইট এক্সপ্রেসের গল্প রয়েছে। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেম্পলিং হ্যান্ডস, সে কাঁপা কাঁপা হাতে পৃষ্ঠা উল্টাতে লাগলো। ট্রেম্পলিং হ্যান্ডস মানে কাঁপা কাঁপা হাত। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, গল্পটি এমন এক ব্যক্তির সম্পর্কে ছিল, হু, যে, ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হ্যাড রিড এ বুক, একটি বই পড়েছিল, হুইচ কন্টেন্ট, যার মধ্যে রয়েছিল, এ ফ্রাইটেন্ড পিকচার, একটা ভয়ঙ্কর ছবি। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. মর্টিমার যে ঘটনাগুলির মধ্য দিয়ে যাচ্ছিল তার অদ্ভুত ঘটনাচক্রটি উপলব্ধি করার চেষ্টা করছিল। স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস মানে অদ্ভুত ঘটনাচক্র, সাইকেল মানে চক্র, ইভেন্টস মানে ঘটনা, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকুইট ড্রেড, তীব্র আতঙ্কে সে ভরে গেল, মানে সে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। Who is the strange man who asked me into this cottage? Mortimer asked himself fearfully. মর্টিমার নিজেকে নিজেকেই জিজ্ঞাসা করলো যে এই কুটিরটিতে আমাকে জিজ্ঞাসা করা অদ্ভুত লোকটি কে। অ্যাট দ্যাট ভেরি মুমেন্ট, ঠিক সেই মুহূর্তে দ্য ডোর ওপেন্ড, দরজাটি খুলে গেল, অ্যান্ড এবং দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, এবং অদ্ভুত গৃহকর্তা ভিতরে এলো। হিজ ফেস ওয়াজ কোভার্ড ইন ডার্কনেস, অন্ধকারে তার মুখটি ঢাকা ছিল। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, টেবিলের ওপরের মোমবাতিটি দেয়ালে বিশাল ছায়া ফেলছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে দাঁড়ালো। স্লোলি হি এজ ফরওয়ার্ড, আস্তে আস্তে সে এগিয়ে এলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার, হিজ ফেস ওয়াজ কোভার্ড ইন ডার্কনেস, তার মুখটি অন্ধকারে ঢেকে গিয়েছিল।
দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস। টেবিলের ওপরের মোমবাতিটি দেয়ালে বিশাল ছায়া ফেলছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। ছায়ামূর্তিটি মর্টিমারের সামনে দাঁড়ালো। স্লোলি হি এজ ফরওয়ার্ড। আস্তে আস্তে সে এগিয়ে এলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন। আরামকেদারায় বসে মর্টিমার তার মেরুদণ্ডে একটি ঠান্ডা শিহরণ অনুভব করেছিল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে ছায়া মূর্তিটির মুখের দিকে চেয়ে রইল। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার বুঝতে পারল সে নিজের দিকে তাকিয়ে আছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। নিচে হলঘরটিতে ঘড়িটি টিকটিক করছিল এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড। মোমবাতির আলো দপদপ করে জ্বলছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। টেবিলের উপরে লাল চামড়ায় আবদ্ধ পুরনো ছিন্ন বইটি খোলা পড়ে আছে। দেখো এখানে নিচে কয়েকটা ওয়ার্ড নেস্ট আছে। কোলাপসড মানে ফেল ডাউন, গ্র্যাপস মানে আন্ডারস্ট্যান্ড, ফ্লিকার্ড মানে গ্লোড আনস্টেডিলি।